আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে প্রথম হরফটা, এটাকে বলে আলিফ। আলিফ বলার সময় জিহ্বার এই নিচের ঠোঁটের পেট ভিজা অংশটা উপরের দাঁতের আগার সঙ্গে লাগাতে হবে। আলিফ। এভাবে বা, স্বাভাবিকভাবে বা, যেভাবে বয়াকারে বা আমরা বাংলায় বলি ওইভাবে বা বলতে হবে। আলিফ বা। তা, তাটাও স্বাভাবিক তয়াকারে তা আমরা যেভাবে বলি বাংলায় এইভাবেই আমরা তাটাকে উচ্চারণ করব। সা, এই যে সাটা একটু ভিন্ন রকম। আমাদের যে জিহ্বার আগাটা উপরের দাঁত, সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সাটা উচ্চারণ করতে হবে। অনেকে আমরা বলি সা, সা বলে এটা ভুল হবে। এখানে বলতে হবে সা, সা। জিম, জিমটাকে উচ্চারণ করার সময় জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে মিশায়, অর্থাৎ জিহ্বার মধ্যখানটা শক্ত করে জিম এভাবে উচ্চারণ করতে হয়। হ্যাঁ, হ্যাঁটা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয়, একটু গলার ভিতর চাপিয়ে। হ্যাঁ, অনেকে বলি হা, এটাকে ভুল হবে। হ্যাঁ, হ্যাঁ এভাবে বলতে হবে। হ্যাঁ। খ, খ যেভাবে আমরা বলি বাংলাতে খ। ডাল, ডালটাও যেভাবে আমরা বাংলায় দয়াকারে দা বলি ঠিক ওইভাবে আমরা দা। জাল, এই জালটা, জালের উচ্চারণটা হবে ঠিক সায়ের মতোই। সা বলতে যেরকম জিহ্বার আগা তার বরাবর উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে যেভাবে আমরা সাটা উচ্চারণ করি, জাল ওভাবেই উচ্চারণ হবে। জাল। এরপর আসুন র। রটা বলার সময় একটু মোটা করে বলতে হবে। র, জিহ্বার মাঝখানটা একটু ফাঁকা থাকবে, নৌকার মতো। দুই সাইড দিয়ে উঁচু থাকবে আর মাঝখানে একটু খোঁচা থাকবে। র, এভাবে। যা, এটা ঝাটা বলার সময় জিহ্বার আগা নিচের দাঁতের, সামনের নিচের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে যা উচ্চারিত হয়। যা, যা। সিন তদ্রূপ, জায়ের মতোই সিনের উচ্চারণ করার সময় জিহ্বার আগা সামনের নিচের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। যা, সিন একইভাবে। এটা হচ্ছে শিন, এই জিমের মতোই জিহ্বার মধ্যখান শক্ত করে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে শিনের উচ্চারণ হয়। সদ, সদ বলার সময় ঠোঁটটা গোল হবে না, নিচের ঠোঁটটা স্বাভাবিকভাবেই থাকবে। হ্যাঁ, একটু মোটা করে বলতে হবে সদ, সদ এইভাবে। দদ বলার সময় দদ, দদ বলার সময় জিহ্বার গোড়া, জিহ্বার গোড়ার কিনারা, দুই সাইডে কিনারা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে মোটা করে বলতে হবে দদ। এটা হচ্ছে ত। তটাও বলার সময় ঠোঁট গোল হবে না, আপনার এই নিচের ঠোঁটটা স্বাভাবিকভাবে থাকবে। এভাবে প উচ্চারণ করতে হবে। জ, জটা উচ্চারণ করার সময় জিহ্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে মোটা করে বলতে হবে জ, জ এভাবে। জ বলবো না, একটু স্বাভাবিকভাবে হালকা করে গালের ভিতরে একটু মোটা করে বলতে হবে জ। এটা হচ্ছে আইন। আইনটা হা, আইন একই মাখরাজ থেকে উচ্চারণ হয়। আইনটা হায়ের মতোই একই মাখরাজ থেকে উচ্চারণ হয়, অর্থাৎ গলার ভিতর নিয়ে একটু চাপিয়ে। আইন, আইন বলবো না, আইন বললে ভুল হবে। আইন। এটা হচ্ছে গইন। গইনটা স্বাভাবিক বাংলা গয়ের মতো, গইন। এটা হচ্ছে ফা। ফা উচ্চারণ করার সময় ফা
এই আপনার নিচের ঠোঁটের পেট উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা, আমরা দুই ঠোঁট মিলাবো না, অনেকে ফা ফা এইভাবে দুই ঠোঁট ফয়কারে ফার মতো বলে, এই পয়কারে পার মতো হয়ে যায়, ফা হবে। কফ কফ, এটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিহ্বার গোড়া, কফ অর্থাৎ গলার ভিতরের দিকে যে অংশটা জিহ্বার ওটা কফ। আর কাফটা ওই জিহ্বার গোড়া থেকে একটু সামনে আগিয়ে আপনার কাফটাকে উচ্চারণ করতে হবে, কাফ, এরকম। লাম মিম, এটাও স্বাভাবিক। নুন ওয়াও, ওয়াওটা উচ্চারণ করার সময় ওয়াওটা উচ্চারণ করার শুরুতে ঠোঁটটা গোল হবে, এরপর আস্তে আস্তে ঠোঁট দুটো একটু ছড়িয়ে যাবে, আবার যখন ওয়াও বলার শেষ অংশে আবার ঠোঁটটা গোল হয়ে যাবে, এরকম শুরুতে গোল রাখুন। ওয়াও, অর্থাৎ শুরু এবং শেষে ঠোঁটটা গোল থাকবে, আর মাঝখানে আপনার ঠোঁটটা একটু ছড়িয়ে যাবে। হা, এটা হচ্ছে বাংলা হয়াকারে হা এর মতো, হা। হামজা হামজা, এভাবে বলতে হবে। এটা হচ্ছে ইয়া ইয়া, বিভিন্ন প্রেক্ষাপটে এই দুই রূপ আসে। এটাকে বলা হয় ইয়াই মারুফ, এটাকে ইয়াই মাজহুল। এটার অন্য ভিন্ন আলোচনা আছে, আপনাদের শুধু এটা জানুন যে এটা ইয়াই মারুফ, এটা ইয়াই মাজহুল। তো প্রিয় দর্শক, এই সংক্ষেপে এটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম বিস্তারিত। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য সকলকে জাযাকাল্লাহ। ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও আপনার মাধ্যমে আরবি শিখতে পারে। এটা হবে আপনার জন্য সদকায়ে জারিয়া এবং পরকালের জন্য আপনার নাজাতের ওসিলা হতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।